আমার হাতে যে সার্কিট বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি মিনি ইউপিএস সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ড ব্যবহার করে আমরা রাউটার অথবা উনুকে সরাসরি ব্যাটারির সাহায্যে পাওয়ার দিতে পারবো। অর্থাৎ আমাদের ইলেকট্রিসিটি চলে গেলেও আমাদের রাউটারটি ব্যাটারির সাহায্যে চলবে এই সার্কিটটি ব্যবহার করে। সো এই সার্কিটটি বহুল ব্যবহৃত হচ্ছে। আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই সার্কিটটি ব্যবহার করার সুবিধা এবং কি কি অসুবিধা রয়েছে সবগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের সার্কিটটি ভালোভাবে দেখতে হবে, কোথায় কি লেখা আছে সেগুলো অবশ্যই ফলো করতে হবে এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ প্রতিটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো প্রথমে আমরা জাস্ট এই দিকে যদি উল্টা করি তাহলে দেখতে পাবো যে বি প্লাস এবং বি মাইনাস লেখা আছে, অর্থাৎ বিএটি ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস লেখা আছে। এখানে জাস্ট আমাদের একটি ব্যাটারি সংযোগ করতে হবে। এই ব্যাটারি ভোল্টেজ হবে 3.7 ভোল্টের, একটা দুইটা বা তিনটা যে কোনো একটা ব্যাটারি আপনারা এখানে সংযোগ করতে পারেন। 3.7 ভোল্টের ব্যাটারি এখানে সংযোগ করতে হবে। সো এখানে জাস্ট আপনার ব্যাটারি একটি সংযোগ করে দিবেন, সেক্ষেত্রে কাজ হয়ে যাবে। অপর পাশে আমরা দেখতে পাচ্ছি আউট মাইনাস এবং আউট প্লাস এই দুইটা পিন, অর্থাৎ এই যে এই পাশের যে দুইটা পিন আছে এই দুইটা পিন থেকে আমরা আউটপুট ভোল্টেজ পাবো। এই পিন দিয়ে আমরা 9 ভোল্ট অথবা 12 ভোল্ট যে কোনো একটা ভোল্টেজ আমরা আউটপুট নিতে পারবো এই জাস্ট আউটপুট পিন দিয়ে। এবং এই বাম পাশে দেখতে পাচ্ছেন যে ইন মাইনাস এবং ইন প্লাস লেখা আছে। এই যে একদম বাইরে যে দুইটা পিন এইটা এবং এইটা, এই দুইটা দিয়ে আমাদের জাস্ট ইনপুট ভোল্টেজ দিতে হবে। সো আমরা যদি এখানে জাস্ট মনে করেন 5 ভোল্টের বা 9 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই ইনপুট দেই, সেই ক্ষেত্রে এটাতে পাওয়ার পাবে, প্লাস আমাদের এখানে যে 3.7 ভোল্টের যে ব্যাটারি থাকবে সেই ব্যাটারিটি চার্জ হতে থাকবে অলওয়েজ। দেখুন এই পাশে যে তিনটি পিন রয়েছে, অর্থাৎ মাঝে যে তিনটি পিন রয়েছে সেটি মূলত ইন্ডিকেটর লাইটের জন্য, এখানে লাইট দেওয়া হয় নাই। এখানে 3 পিনের যে এলইডি আছে গ্রিন ব্লু বা যে কোনো 3 পিনের যে এলইডিগুলো আছে সেটি যদি এখানে সংযোগ করি তাহলে চার্জ হওয়া অবস্থায় একটি লাইট জ্বলবে এবং ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেলে অপর লাইট জ্বলবে, সেরকম সিস্টেম রয়েছে। এছাড়া আপনার 2 পিনের যদি এলইডি ব্যবহার করেন তাহলে এই সি মাইনাস এবং সি প্লাস, এই যে সি মাইনাস এবং প্লাস যে চিহ্নটা আছে এখানে যদি একটি এলইডি সংযোগ করেন তাহলে আপনাদের চার্জ হওয়ার সময় এই লাইটটি জ্বলে উঠবে এবং ফুল চার্জ হলে লাইটটি বন্ধ হয়ে যাবে, সেই সিস্টেম করা যাবে। এখন চলুন আমি জাস্ট এখান থেকে একটি 3.7 ভোল্টের একটি ব্যাটারি সংযোগ করে আউটপুট ভোল্টেজটা পরিমাপ করে দেখব যে কত ভোল্টেজ আউটপুট পায়। সো আমি জাস্ট একটি ব্যাটারি সংযোগ করে নিচ্ছি। দেখুন আমি একটি 3.7 ভোল্টের একটি ব্যাটারি সংযোগ করে নিয়েছি, ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাসে একটি ব্যাটারি সংযোগ করে নিয়েছি। এখন আমি এই যে আউটপুট আছে আউট প্লাস এবং আউট মাইনাসে যদি একটি মাল্টিমিটার ধরে যে পরিমাপ করি যে কত ভোল্টেজ আউটপুট দিচ্ছে সেটি আমরা প্রথমে দেখব। দেখুন আমি আউট প্লাস এবং আউট মাইনাসে যদি ধরি তাহলে 12 ভোল্ট আউটপুট দিচ্ছে। আমরা এখানে দিচ্ছি 3.7 ভোল্ট কিন্তু আউটপুট দিচ্ছে 12 ভোল্ট। সো এখানে ডিফল্টভাবে 12 ভোল্ট আমাদের আউটপুট দিবে এই সার্কিট থেকে। এখন আমাদের এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য এখানে 5 থেকে 12 ভোল্ট যে কোনো একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারি। 5 ভোল্ট অথবা 9 ভোল্টের যে কোনো একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করলে এই ব্যাটারিটা চার্জ হবে এবং এই পাশ থেকে আউটপুট দিতে থাকবে। আর এখানে যদি আমরা এই দুইটা পিনে যদি একটি এলইডি সংযোগ করি তাহলে চার্জ হওয়া অবস্থায় আমাদের এলইডিটি জ্বলে থাকবে। এখন আসি এই সার্কিটটি থেকে 9 ভোল্ট কীভাবে আউটপুট পাবো। দেখুন এখানে একটি ছোট জাম্পার করা আছে। এখানে JP1 যেটা আছে এই JP1-এ একটি 0 ohms রেজিস্ট্যান্স লাগানো আছে আমরা দেখতে পাচ্ছি। এই রেজিস্ট্যান্সটা যদি উঠাই দিই তাহলে আমাদের এই দুই প্রান্ত দিয়ে আমাদের 9 ভোল্ট আউটপুট দিবে এবং এই রেজিস্ট্যান্সটা লাগাই অথবা এই রেজিস্ট্যান্সটা ফেলে দিয়ে যদি এই JP1 যেটা আছে এটা যদি শর্ট করে দেই তাহলে এই পাশ থেকে আমাদের 12 ভোল্ট পাবো। এখন দেখুন নর্মালি কিন্তু আমাদের এখানে 0 ohms-এর একটি রেজিস্ট্যান্স লাগানো আছে, মানে শর্ট করা আছে, যার জন্য আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি 12 ভোল্ট। দেখতে পাচ্ছি 12 ভোল্ট। এখন আমি যদি সোল্ডারিং আয়রন দিয়ে এটা উঠিয়ে দিই, আপনাদের সামনেই উঠাচ্ছি। এখন দেখুন JP1 যে জাম্পারটি করা ছিল বা 0 ohms-এর যে রেজিস্ট্যান্সটি লাগানো ছিল সেটি আমি রিমুভ করে দিয়েছি। এখন যদি আমাদের ভোল্টেজটি পরিমাপ করতে যাই অর্থাৎ আউটপুট ভোল্টেজটি দেখতে চাই তাহলে দেখতে পাবো যে আমরা 9 ভোল্ট পাচ্ছি। দেখুন আমরা কিন্তু 9 ভোল্ট পাচ্ছি,
কিন্তু এখানে JP1 যেটা আছে সেটা যদি শর্ট করে দিই তাহলে অটোমেটিক 12 ভোল্ট পাবো আমরা যদি দেখুন আমি JP1 যেটা আছে সেটা শর্ট করে দিচ্ছি। দেখুন শর্ট করে দেওয়া মাত্রই কিন্তু 12 ভোল্ট আউটপুট দিচ্ছে। সো আমরা সচরাচর এভাবে এটা শর্ট করা এবং রিমুভ করার মাধ্যমে 9 ভোল্ট এবং 12 ভোল্ট এই সার্কিটটা থেকে আউটপুট পাবো। এখন কথা হচ্ছে যে এই সার্কিটটি ব্যবহার করার সুবিধাটা কি? একটাই মাত্র সুবিধা, সেটা হচ্ছে 9 ভোল্ট অথবা 12 ভোল্ট যেটা আছে, যে ভোল্টটা আছে সেটা একদম কনস্ট্যান্ট থাকবে এবং কনস্ট্যান্ট থাকবে, কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয়ত আমাদের সুবিধা পাবো যে এই ব্যাটারিটা চার্জ হবে পারফেক্টলি কারেন্টলি, যদি আমরা ইনপুটে যে ভোল্টেজটা দিই সেই ভোল্টেজ অনুসারে আমাদের ব্যাটারি চার্জ হবে। আর এই সার্কিটটির মেইন সমস্যা হচ্ছে আমরা এই 250 টাকার একটি সার্কিট বোর্ড ব্যবহার করে জাস্ট 9 ভোল্ট অথবা 12 ভোল্ট আউটপুট নিতে পারতেছি ফিক্সড ভোল্ট। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 9 ভোল্ট এবং 12 ভোল্টের জন্য আলাদা আলাদা সার্কিটের প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে কস্টিংয়েরটাও বেড়ে যাচ্ছে এবং 250 টাকার সার্কিটে আমরা একটা ভোল্টেজে আউটপুট নিতে পারছি। সো এক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা রয়েই গেল। এই সার্কিটটাতে যদি 9 ভোল্ট এবং 12 ভোল্ট অ্যাট এ টাইম দুইটা প্রান্ত থেকে বের করা সম্ভব হতো তাহলে এই সার্কিটটা ব্যবহার করে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যেত। সো যদিও এই সিস্টেমটা নাই, যার জন্য আমি সাজেস্ট করব আপনাদের যদি জাস্ট 9 ভোল্ট অথবা 12 ভোল্ট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা এই সার্কিট বোর্ডটি কিনবেন। এছাড়া এই সার্কিট বোর্ডটি না কিনে আমার মতে বেস্ট হবে। আর এই সার্কিটটা সম্পূর্ণ কিন্তু 1 অ্যাম্পিয়ারের বেশি আউটপুট দেবে না। তবে সবগুলো আউটপুটেরই আমাদের যে শর্ট সার্কিট প্রোটেকশন এবং ওভারলোড প্রোটেকশন রয়েছে, 1 অ্যাম্পিয়ারের বেশি হলে এটা শাটডাউন দিয়ে দেবে। সো যাই হোক, অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।